সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওই দূরে নীলাকাশে অপরূপ মেঘের ভেলা, কাছাকাছি কিছু পাখি উড়ে উড়ে করছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون.
الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ পূর্ব বদরপুর ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহ সভাপতি, সম্মানিত মেহমান, অত্র এলাকার অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, অনেক অত্র এলাকার বিভিন্ন মসজিদের আইম্মায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররাম আমার সম্মানিত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন গ্রামের আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মানিত যুবক কিশোর ভাইয়েরা, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, ততদূর পর্যন্ত অবস্থানরত পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই 31শে ডিসেম্বর 2016 বছরের সর্বশেষ দিনে একটি গুরুত্বপূর্ণ মোবারকময় রজনীতে সালাতুল ইশা আদায়ের পর এই ময়দানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য শুকর। আল্লাহ পাক গত বছর এই ময়দানে আমরা কোরআনে কারিমের তাফসীর করার পরে অর্থাৎ ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলেও আমরা আলোচনা করার পরে আবার ৭ম তাফসীরুল কোরআন মাহফিলেও আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার, দুই একটি কথা বলার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আবারও শুকরিয়াতান আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে আমাদের সম্মানিত অনুষ্ঠান পরিচালক বলেছেন, আমাদের দেশের স্বাভাবিক যে ওয়াজ মাহফিলগুলো হয়ে থাকে সেই ওয়াজ মাহফিলগুলো থেকে একটু
ব্যতিক্রমধর্মী ওয়াজ মাহফিল আজকের এই দক্ষিণ পূর্ব বদরপুর এই ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে যে তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলটা একটু ব্যতিক্রম এই দিক থেকে আলহামদুলিল্লাহ আসরের পর থেকে এই পর্যন্ত কয়েকজন উলামায়ে কেরাম অনেক সুন্দর জ্ঞান গর্ব কোরআন এবং সুন্নাহ থেকে অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি শুনে অনেক খুশি হলাম যে আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে ওয়াজ মাহফিলের নামে আল্লাহর বান্দারা যে কোটি কোটি টাকা খরচ করতেছেন, সেখানে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি ঠাট্টা মশকরা এমন কিছু নাই যেটা ওয়াজ মাহফিলে হয় না। এবং বর্তমানে এমন বক্তা বের হয়েছেন ওয়াজ মাহফিলে নাচেন আর গান গান, তিনিও ইসলামী বিশেষজ্ঞ, ইসলামী বক্তা, উনিও নাচেন, শ্রোতারাও নাচে, এটাও ওয়াজ মাহফিল। আলহামদুলিল্লাহ এই দক্ষিণ পূর্ব বদরপুরের মাহফিলে এই পর্যন্ত যতজন উলামায়ে কেরাম আলোচনা করেছেন সবাই কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে এই ওয়াজ মাহফিলের আরেকটি ব্যতিক্রমধর্মী দিক হলো, আপনারা পোস্টারে ব্যানারে বিভিন্ন জায়গায় দেখেছেন যে এখানে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, দশম বক্তা, 20তম বক্তা, এরকম কোন নম্বর সিরিয়াল দেওয়া নাই। এই নম্বর সিরিয়াল দেওয়াটাকে আমরা মনে করি উলামায়ে কেরামদের সাথে ঠাট্টা করা। আপনি কিভাবে বুঝলেন যে উনি প্রধান, উনি দ্বিতীয়, উনি তৃতীয়? আপনি কি উনাদের থেকে পরীক্ষা নিয়েছেন যে উনি 100-র মধ্যে 90 পাইছেন, উনি 80 পাইছেন, উনি 70 পাইছেন, এই জন্য উনি প্রথম হয়েছেন, উনি দ্বিতীয় হয়েছেন, উনি তৃতীয় হয়েছেন? তা আপনি পরীক্ষা না নিয়ে আপনি কিভাবে যাচাই করলেন যে উনি প্রধান বক্তা, উনি দ্বিতীয় বক্তা, উনি তৃতীয় বক্তা, উনি চতুর্থ বক্তা? এগুলো আল্লাহর দ্বীন নিয়ে উলামায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। এখানে যারা আলোচনা করবেন সবাই সম্মানিত আলোচক, সবাই সম্মানিত উলামায়ে কেরাম, এবং আমার আগে যারা আলোচনা করেছেন তারা আমার থেকেও বড় আলেম। এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখবেন শেষে যিনি আলোচনা করেন, যাকে প্রধান বক্তা বলা হচ্ছে, তার আগে যারা আলোচনা করেছেন অনেক বিজ্ঞ বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করেছেন, অথচ তাদেরকে বলা হচ্ছে চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা। আরেকজন হয়তো ওনাদের ছাত্র হওয়ারও যোগ্য না, উনি হয়ে গেছেন প্রধান বক্তা। তো এগুলো ইসলাম নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। এই জন্য ওয়াজ মাহফিলে কোন প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, পঞ্চম বক্তা এটা রাখাটাই ঠিক না। সবাই সম্মানিত আলোচক, সম্মানিত উলামায়ে কেরাম। এরপরের কথা হলো, আজকের যুগে আমরা দেখি উলামায়ে কেরামদের নামের আগে পরে এত উপাধি, এত লকব, যেটা সাহাবায়ে কেরামের কারো ছিল না, তাবেঈনে কেরামদের ছিল না, তাবেঈনে কেরামদের ছিল না, যুগে যুগে সালফে সালেহিন উলামায়ে কেরামদের কারোই ছিল না। আজকে বিশাল বিশাল লকব, এবং যিনি যে আলেমের আগে পিছে বড় বড় উপাধি লাগাইতে পারেন, মনে করা হয় উনি বড় আলেম। আজকে আমাদের দেশে দেশীয় আলেম খুঁজে পাওয়া যায় না, সবাই আন্তর্জাতিক আলেম। কি বলেন? আপনাদের দেশে দেশি আলেম আছে? দেশি হুজুর নাই। দেশি হুজুর খুঁজলে পাওয়া যায় না সমাজে। দেশি হুজুর আর ছোট হুজুর, এই দুইটা পাওয়া যায় না আমাদের দেশে। আলহামদুলিল্লাহ সবাই বড় হুজুর, বড় আলেম, আবার সবাই আন্তর্জাতিক, দেশীয় কেউ নাই। অথচ মানে আলেম বলতে যা বোঝানো হয়, আলেম বলতে যা বোঝানো হয়, সে আলেম হওয়ার যোগ্যতা সম্পন্ন আলেমও আমাদের দেশে কম আছে। সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের উলামায়ে কেরাম
তাদের নিজস্ব ভাষায় কোরআনে কারিমের তাফসির লিখেছেন। উর্দু ভাষায় তাফসির লেখা হয়েছে পাকিস্তানে, তারপরে অন্যান্য ভাষায় কোরআনে কারিমের তাফসির লেখা হয়েছে। আজ পর্যন্ত বাংলা ভাষায় বাংলাদেশের একজন আলেমও কোরআনে কারিমের তাফসির লেখার মতো যোগ্যতা অর্জন করার আলেম এই দেশে এখনো তৈরি হয় নাই। যেই দেশে একটা কোরআনে কারিমের তাফসির বাংলা ভাষায় লেখা, যে কয়টা পাওয়া যায় সেগুলো হলো বিভিন্ন তাফসিরের অনুবাদ করা হয়েছে, অথবা সংক্ষিপ্ত করে আরেকটা তাফসির থেকে ছোট করা হয়েছে। কিন্তু কোরআনে কারিমের নিজস্ব যে তাফসির করা, তাফসির ইবনে কাসির, তাফসির রুহুল মানি, তাফসির রুহুল বায়ান, এগুলো যেরকম তাফসির করা হয়েছে, এইরকম তাফসির লেখার মতো যোগ্যতা সম্পন্ন একজন আলেমের জন্মই বাংলাদেশে আজ পর্যন্ত হয় নাই। সেই দেশে সকল ওলামায়ে কেরাম এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। এটা ওই কোরআনের তাফসিরের সাথে ঠাট্টা করার শামিল। এরপরে সবাই আল্লামা, নামের আগে সবার আল্লামা। এক সময় আল্লামা দুই একজন আলেমের নামের আগে লেখা হতো, আজকে সবাই আল্লামা। আল্লামা মানে কি? বিশাল এলেমের অধিকারী। এই আল্লামা, তারপরে সবাই এখন শাইখুল হাদিস, সবাই এরকম বিভিন্ন ধরনের উপাধি নামের আগে পিছে ব্যবহার করা হয়। কিন্তু সম্মানিত ভাইয়েরা, যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হাদিস বর্ণনা করেছেন, আমরা যে হাদিস পড়ি এবং পড়াই, এই হাদিসগুলোর মধ্যে দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة আবু হুরায়রার নামের আগে আন হযরত মাওলানা আল্লামা শাইখুল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা আছে? দুনিয়ার কোন হাদিসের কিতাবে দেখেছেন? আল্লাহু আকবার। সারা দুনিয়ার যত উলামায়ে কেরাম আছেন, সমস্ত উলামায়ে কেরামের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমে হাদিসের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার আলেমের ইলমও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের ধারে কাছে পৌঁছবে না। অথচ সেই আবু হুরায়রার নামের আগে পিছে কিছু নেই। আবু হুরায়রার নামের আগে হযরতও নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাই, তারপরে মাওলানাও নাই, আল্লামাও নাই, শুধু আবু হুরায়রা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের যে আম্মা জান 2210টি হাদিস বর্ণনা করেছেন, সেই আম্মা জানের নামের আগে কি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খালি আয়েশা। আল্লাহু আকবার। এজন্য এইভাবে যত্রতত্র উপাধি ব্যবহার করে এলেমের সাথে ঠাট্টা করা হচ্ছে, এলেমকে উপহাসের বস্তু বানানো হচ্ছে। এগুলো আমাদেরকে বন্ধ করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আমরা যেটা দেখি, সারা রাত ওয়াজ মাহফিল, ফজরের সালাতে পাওয়া যায় না। জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের জামাতে দেখি না কেন? জবাব আছে, ভাই সারা রাত কিয়ামতের ময়দানের অবস্থা, হাসরের অবস্থা, কবরের অবস্থা ওয়াজ শুনতে শুনতে যখন বাড়িতে গেলাম, কবরের চিন্তা করতে করতে, আখিরাতের চিন্তা করতে করতে ফজরের নামাজের সময়টাও পাইলাম না। কবরের চিন্তা, হাসরের চিন্তা করতে করতে ফজরের নামাজ পাওয়া যায় না। তাহলে এই কবরের চিন্তা, এই হাসরের চিন্তা করে তার কোনো লাভ হবে? তাহলে সারা রাত ওয়াজ শুনে
দীর্ঘ সময় ধরে, আল্লাহু আকবার, সে আসরের পর থেকে আমাদের শুরু হয়েছে। আসরের পর থেকে যদি আপনি রাত 3টা পর্যন্ত বা 5টা পর্যন্ত ওয়াজ শুনেন, এই যে দীর্ঘক্ষণ ওয়াজ শুনলেন, কয়টা জিনিস আপনি মনে রাখতে পারবেন? আল্লাহু আকবার। ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে মুসল্লি একজন বাড়ে না। আর এক সময় আপনারা দেখেছেন, যারা মুরব্বী আছেন তারা দেখেছেন, দূর দূরান্ত থেকে একজন আলেম আসতেন। সেই শর্ষিনার নাসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, পুরপুরার আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, জৈনপুরের কারামত আলী রহমতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, তারপরে সেই নানুপুরের সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, হাটাজারির মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, এই সমস্ত ওলামায়ে কেরাম অনেক কষ্ট করে, পালকিতে করে, গরুর গাড়িতে করে, কত কষ্ট করে বিভিন্ন অঞ্চলে আসতেন। এসে অল্প কয়েকটা কথা বলতেন। বাবারা, দাড়ি ছাড়িও না, দাড়ি রেখে দাও, আজ থেকে তোমরা দাড়ি কাটিও না, দাড়ি কাটা হারাম, আমার রাসূলের অন্তরে আঘাত দিও না, এই কথাগুলো বলতেন। পরের দিন শত শত মানুষ দেখা যেত আর দাড়ি কাটে নাই, দাড়ি রেখে দিছে। আজকে সারা রাত ধরে কত যুক্তি দিয়ে, কত বিজ্ঞান দিয়ে, কত সায়েন্স দিয়ে, কত রকমের কত যুক্তি দিয়ে ওয়াজ নসিহত করার পরেও একজন মানুষ নতুন করে দাড়ি রাখতে দেখা যায় না। তাহলে এই সারা রাত ওয়াজ করে কি লাভ হইল? বরং সারা রাত ওয়াজ না করে অল্প ওয়াজ করে সেটাই যদি আমল করা যায়, ওইটাই আমাদের জন্য যথেষ্ট। কি বলেন? এই জন্য রাত আমরা বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা, এই জন্য তাড়াতাড়ি আমরা শুরু করেছি, আসার পরেই আমাদের আলোচনা শুরু। ইনশাআল্লাহ আমরা বেশি রাত না করে অল্প কিছু কোরআন থেকে কথাবার্তা বলেই আজকের মাহফিল শেষ করা হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনারা বসতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, গতবার তাফসীর করেছিলাম কোন সূরা থেকে? আলহামদুলিল্লাহ মনে আছে অনেকেরই, সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুনের প্রথম অংশের আমরা তাফসীর করেছিলাম। আজকের তাফসীরের জন্য আমরা যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটি হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 21 নম্বর এবং 22 নম্বর এই দুটি আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। আজকে শুধু এই দুটি আয়াতে কারিমার আলোকেই আমরা সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত বসে এই দুটি আয়াতের আলোকে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু জানার, বোঝার এবং আমল করার আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলি আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এখানে যারা আসছি আমাদের একটা পরিচয় আছে। আমাদের পরিচয় হলো আমরা কি? মুসলমান। আমরা কি? অনেকের পরিচয় দিতে কি কষ্ট হয় ভাইয়েরা? আমরা সকলে কি? তাহলে আমরা মুসলমান হইলাম কিভাবে? মুসলমান হয়েছি নিশ্চয় এর পিছনে কোনো একটা কারণ তো আছে, আছে না? আমাদের ভিতরে একটি মহা মূল্যবান জিনিস আছে, ওই জিনিসটার নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ঈমান এক মহা মূল্যবান সম্পদ, যেটা সারা পৃথিবী বিক্রি করলেও এই ঈমানের সম দাম হবে না। এইরকম এক মহা মূল্যবান জিনিস আমাদের মধ্যে থাকার কারণে আমাদের নাম হয়েছে মুসলমান। সেই ঈমান এক মহারত্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই ঈমান কাকে বলে? ঈমানটা আছে কিনা, নাকি ঈমানটা মাঝে মধ্যে চলে যায়, ঈমানটা আবার আসে কিনা, বা ঈমানের হাল হাকিকত কি, এই বিষয় সম্পর্কে আমাদের আজকের এই তাফসীরুল কোরআনের আলোচ্য বিষয়। প্রথমে আমরা আসি, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে, এর সংজ্ঞাটা কার থেকে শুনবো?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনবো। কারণ ঈমানের সর্বপ্রথম দাওয়াত নিয়ে আমাদের কাছে, এই উম্মার কাছে যিনি এসেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলই আমাদেরকে ঈমান কি জিনিস শিখিয়েছেন। আর আল্লাহ রাসূলকে কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আগে শিখিয়েছেন, ওইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, যদি আপনার আমার সন্তান, যদি ছোট শিশু, যদি ছোট বাচ্চা যদি আমার আপনার কোলে উঠে আমার আপনার সাথে বিভিন্ন ধরনের বেয়াদবি করতে থাকে, ছোট শিশু যদি আমার আপনার দাড়ি ধরে টান দেয়, ছোট শিশু যদি আমাকে আপনাকে দুটা থাপ্পড় লাগিয়ে দেয়, ছোট শিশু যদি আমার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেয়, ছোট শিশু যদি আমাকে আরো বিভিন্ন কাপড় চোপড় ধরে টান দেয়, মা বাবার মনে কখনো ব্যথা লাগে না। মা বাবা বরং এর দ্বারা আরো আনন্দিত হয়, খুশি হয়। আমাকে আপনাকে ছোট বাচ্চা যত আঘাত করতেছে, যত প্রহার করতেছে, যত দাড়ি ধরে টান দিতেছে, আমার আপনার মনে কোনো আঘাত লাগে না। কিন্তু আমার আপনার সামনে যদি আমার আপনার মা দাঁড়িয়ে থাকেন, আপনার আমার মনে কিছু লাগে না, কিন্তু আপনার আমার মা সেটা সহ্য করতে পারে না। লক্ষ্য করে দেখবেন, যখনই আপনার মায়ের সামনে অথবা আপনার বাবার সামনে অন্য কোনো মানুষ আপনাকে কোনো আঘাত দিবে, কোনো কথা বলবে, আপনি হয়তো সেটি কিছু মনে করেন নাই, কিন্তু আপনার মা সেটা বরদাস্ত করতে পারে না। আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে মায়ের মতো এমন এক জিনিস মানুষকে দিয়েছেন, আল্লাহর জমিনে মায়ের সমকক্ষ দ্বিতীয় কোন জিনিস আমাদের জন্য নাই। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকো, আল্লাহর ওয়াস্তে আজকে গিয়ে মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে কর জোড়ে মায়ের থেকে ক্ষমা নিয়ে নিবা। দুনিয়ার মানুষ তোমাকে অপমানিত করুক, দুনিয়ার মানুষ তোমাকে কষ্ট দিতে পারে, তুমি নিজে সেটা সহ্য করতে পারো, বরদাস্ত করতে পারো। কিন্তু মা যদি শুনে আমার ছেলেকে কেউ কষ্ট দিয়েছে, আমার ছেলেকে কেউ আঘাত করেছে, মা সেটা বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার কাফের মুশরিকেরা বিভিন্ন ধরনের গালিগালাজ করেছে, বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমার রাসূল সেটা চোখ বুজে মেনে নিয়েছে, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদও করেন নাই। কিন্তু যে সকল সাহাবীরা, আল্লাহ রাসূলের যে সকল সাহাবীরা আমার রাসূলকে ভালোবেসেছে, ওই সকল সাহাবীরা কোনোদিন সেটা বরদাস্ত করতে পারত না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি আসলো, এসে বলল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক, তোমার অকল্যাণ হোক। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? নাউযুবিল্লাহ। আমার রাসূলকে মৃত্যু কামনা করলো, ধ্বংস কামনা করলো। আমার রাসূল ভিতর থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুম, ও ইহুদি, তুমি যেটা চাচ্ছ, তুমি যেটা কামনা করতেছ, তোমার সেটা হোক। আল্লাহ রাসূল ধ্বংস হোক, তার অকল্যাণ হোক, আল্লাহ রাসূল জবান দিয়ে সে কথা বললেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের সম্মানিত মা আয়েশা এই কথা শুনে চুপ থাকতে পারলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে প্রতিবাদ জানিয়ে বলে উঠলেন, ওয়া আলাইকাস সাম ওয়াল লানা, হে আল্লাহর দুশমন ইহুদি, তোমার ধ্বংস, তোমার উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের উপরে কোনদিন ধ্বংস আসবে না, লানত আসবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ রসুলের অপমান হবে, আল্লাহ রসুলকে আঘাত করা হবে, সেটা আয়েশা কখনো সহ্য করতে পারে না। সাথে সাথে প্রতিবাদ করলেন, ওয়ালাইকুমুস সালাম ওয়াল লানা, ইহুদি তোমার উপরে ধ্বংস হোক, তোমার উপরে লানত আসুক। আল্লাহ রাসূল বলেন, আয়েশা থামো আয়েশা, ফাইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। আয়েশা তুমি এমন ভাবে তাকে বদদুয়া দিও না, আমার আল্লাহ অত্যন্ত কোমল, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোমলতাকে খুব বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে ইহুদিরা সালাম দিত আসসালামু আলাইকুম, আজকে আমরা দেখি অনেক মুসলমান ঘরের সন্তানেরাও একজন আরেকজনের সাথে যখনই দেখা হয় বলে যে সালাম আলাইকুম। আপনাদের দেশে বলে কি বলে? সালাম আলাইকুম। এই সালাম আলাইকুম ইহুদিদের সালাম। অনেকে সালাম শব্দ মুখে উচ্চারণ করে না, এইভাবে হাত দিয়ে ইশারা দিতে থাকে, হাত দিয়ে ইশারা দেয়। ছোট ছোট বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাগুলোকে শেখায়, বাবা বলো টা টা, টা টা শেখায় না? ছোট ছোট বাচ্চারা কি খুশি, মা বাবা বাচ্চারে আধুনিকতা শিখাচ্ছে, টা টা শিখাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদি ওয়ান নাসারা। খবরদার আমার উম্মতেরা, তোমরা ইহুদি নাসারাদের মতো একজন আরেকজনকে সালাম দিও না। ফাইন্না তাসলিমাহুম বিল আকুফি ওয়ার রুউসি ওয়াল ইশারা। কারণ ইহুদি এবং নাসারারা সালাম দিয়ে থাকে হাতের তালুর সাহায্যে, আঙ্গুলের ইশারার সাহায্যে, মাথা নোয়ানোর সাহায্যে। তাহলে যদি কেউ আঙ্গুলের ইশারা দিয়ে সালাম দেয়, এটা ইহুদি নাসারাদের সালাম। কেউ যদি হাতের তালুর ইশারা দিয়ে সালাম দেয়, এটাও ইহুদি নাসারাদের সালাম। কেউ যদি মাথা ঝুঁকায় সালাম দেয়, এটাও হবে ইহুদি নাসারাদের সালাম। আজকে মুসলমানের ঘরের সন্তান, একটু আগেই আমরা সকলে বলছি আমরা মুসলমান, মুসলমানের সন্তানেরা ইহুদির মতো সালাম দেয়, নাসারার মতো সালাম দেয়, হিন্দু বৌদ্ধ অন্য অন্য মুশরিক জাতির মতো সালাম দেয়। কি ঠিক না বেঠি? আমার সম্মানিত ভাইয়েরা, আজকের এই 31 তারিখ রাত্রে আমার দেশের অনেক ভাই বোনেরা একটা রাত্রি উদযাপন করে, যে রাত্রিটার নাম কি? 31st নাইট। মুরব্বীরা এটা উচ্চারণ করতে অনেক কষ্ট হবে, যে এই রাত্রি মুরব্বীদের জীবনে কোনোদিন শুনে নাই, আমরা এখন শুনতেছি যে 31st নাইট। এই 31st নাইট এটা উদযাপন করা, এটা কি মুসলমান সংস্কৃতি না খ্রিস্টান সংস্কৃতি? খ্রিস্টানদের সংস্কৃতি, নাসারাদের সংস্কৃতি। আজকে মুসলিম জাতি অনেক আগ্রহ করে, অনেক খুশি মনে মুসলিম জাতি এই 31st নাইট উদযাপন করে। 31st নাইট সম্পর্কে আল্লাহ রাসূলের একটা হাদিস শুনেন, সুনানে বাইহাকির হাদিস, সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানা'a নাইরুজাহুম ওয়া মাহরাজানাহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকদের দেশে বাড়িঘর বানায়, মুশরিকদের দেশে অবস্থান করে, ওয়া সানা'a নাইরুজাহুম ওয়া মাহরাজানাহুম, মুশরিকেরা নতুন বছরের নববর্ষের উৎসব বানায়, উৎসব তৈরি করে, নবান্ন উৎসব তৈরি করে, বিভিন্ন রকমের পূজা পার্বণে বিভিন্ন ধরনের উৎসব তারা তৈরি করে। ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুশরিকদের দেশে অবস্থান করার কারণে কোন ব্যক্তি যদি ওইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে, ওইসব অনুষ্ঠান নিজেরা তৈরি করে, ওইসব অনুষ্ঠান নিজেরা উদযাপন করে, ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা, এবং মৃত্যু পর্যন্ত এই কাজ করে যেতে থাকে, মৃত্যুর আগে কোনোদিন তাওবা করা তার নসিবে হয় নাই,
আমার রাসূল বলেন হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত জেনে রাখো তোমাদের হাসর হবে ওই ইহুদি নাসারা মুশরিকিনদের সাথে। তাহলে 35 নাক করলে হাসর হবে কার সাথে? ইহুদিদের অনুষ্ঠান যদি তুমি উদযাপন করো, কিয়ামতের ময়দানে তোমার হাসর নসর হবে ওই ইহুদিদের সাথে। খ্রিস্টানদের উৎসব যদি তুমি পালন করো, কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে নাসারাদের সাথে। হিন্দুদের উৎসব যদি তুমি পালন করো, কিয়ামতের ময়দানে হাসর হবে তোমার হিন্দুদের সাথে। বৌদ্ধদের উৎসব পূজা পার্বণ যদি তুমি পালন করো, কিয়ামতের ময়দানে হাসর হবে তোমার বৌদ্ধদের সাথে। আর যদি আমার রাসূলের সুন্নাত সাহাবীদের সুন্নাত যদি তোমার জীবনে শক্ত করে ধরো, তোমার হাসর হবে নসর হবে রাসূলের সাথে, তোমার হাসর হবে তোমার নসর হবে সাহাবীদের সাথে। সুবহানাল্লাহ। আমার আপনার হাসর কার সাথে চাই? জি, এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে, এই খবর জানতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, ওয়া মা যাদাতালাহা, সাহাবীরে কিয়ামত তো একদিন না একদিন হবে, কিন্তু তুমি কেন এত উৎসাহী কিয়ামতের খবর লও? কিয়ামতের খবর তোমার কি দরকার? ওয়া মা যাদাতালাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করে রেখেছো, কি বানিয়ে রেখেছো? সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইআ, আমি তো কিয়ামতের জন্য আখিরাতের জন্য কিছুই আমি তৈরি করি নাই, আমার সামান কিছুই নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল গো, আমার একটা আমল আমি তৈরি করে রেখেছি, সেই আমলটা হলো আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার কোনো আমল নাই, কোনো কিছুই নেই, একটা আমল আছে, সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাব শুনে বলে উঠলেন, আনতা মাআ মান আহবাবতা, সাহাবীরে যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি মহব্বত করো, কিয়ামতের ময়দানে হাসর নসরে পুলসেরাতে সব জায়গায় তুমি তাদের সাথে থাকবা। সুবহানাল্লাহ। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত, তার সাথে তার আখিরাত। মহব্বত হবে রাসূলে, হাসর হবে রাসূলে। মহব্বত হবে কাফেরে, হাসর হবে কাফেরে। রাসূলের সাথে যদি মহব্বত হয়, রাসূলের সাথে যদি ভালোবাসা হয়, সাহাবীদের সাথে যদি ভালোবাসা হয়, হাসর নসর হবে রাসূলের সাথে সাহাবীদের সাথে। আর যদি ইহুদিদের সাথে মহব্বত হয়, নাসারাদের সাথে মহব্বত হয়, মুশরিকদের সাথে মহব্বত হয়, আমার আপনার হাসর নসর কিয়ামত হবে ওই মুশরিকদের সাথে। তাহলে 35 নাইট উদযাপন করেন মজা করে, আপনার হাসরও হবে ওই 35 নাইটের অনুষ্ঠানের যারা আবিষ্কারক, সেই নাসারাদের সাথে, সেই খ্রিস্টানদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা খবরদার, তোমরা ইহুদিদের মতো নাসারাদের মতো একজন আরেকজনকে সালাম দিও না। সালাম দেওয়ার সময় এভাবে হাত তুলিও না, সালাম দেওয়ার সময় আঙ্গুলের ইশারা করিও না, সালাম দেওয়ার সময় মাথা ঝুঁকাইও না, সালাম দেওয়ার সময় সুন্দর করে বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। কত সুন্দর সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন। এবং এই সালাম জান্নাতি সালাম, এটা জান্নাতের ভিতরে একজন আরেকজনের সাথে আদান প্রদান হবে। আল্লাহর ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিবে, জান্নাতীরা ফেরেশতাদেরকে সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন, জান্নাতি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম দিবেন।
এই জান্নাতি পরিবেশ আল্লাহর জমিনে তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সালাম আল্লাহর বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন। আজকে মুসলিম জাতি, মুসলমান জাতির মধ্যে আমরা দেখি এই সালাম রাসূলের পদ্ধতিতে, শিখানো পদ্ধতি বাদ দিয়ে নিজেদের পদ্ধতিতে, ইহুদিদের পদ্ধতিতে, নাসারাদের পদ্ধতিতে, মুশরিকদের পদ্ধতিতে সালাম দেওয়াকে মুসলিম জাতি বেশি পছন্দ করে। তাহলে আজকে থেকে সালাম আলাইকুম বলবেন, কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ভাইরা, আগে যখন আমরা রাস্তা দিয়ে বের হতাম, মুরব্বীদেরকে যখন দেখতাম সাইকেল চালিয়ে যাওয়ার সময় সাইকেল থেকে নেমে যেতাম। বাড়ি থেকে আব্বা আম্মা শিখাই দিত, যখন রাস্তায় তুমি মুরব্বীদেরকে দেখবা সাইকেল থেকে নামি যাইবা, মুরব্বীদেরকে সুন্দর করে আদবের সাথে সালাম দিবা। এইভাবে আমরা রাস্তা দিয়ে চলাফেরা করতাম। রাস্তার মধ্যে দেখতাম একজন আরেকজনের সাথে দেখা হলে সুন্দরভাবে একজন আরেকজনকে সালাম দিত। কিন্তু আজকে কি হলো, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি আমরা দেখি একজন আরেকজনের মুখ থেকে সালাম বের হয় না। শিশু, কিশোর, যুবকেরা মুরব্বীদেরকে কোনো প্রকারের সম্মান প্রদর্শন করে না, বরং মুরব্বীদের গায়ের উপর দিয়ে সাইকেল চালায় চলে যায়। নামা তো দূরের কথা, মুরব্বীদের গায়ের উপরে তুলে দেয়। মুরব্বীদেরকে সম্মান করা ঈমানের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। যে লোক বড়দেরকে, মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটদেরকে রহম করে না, স্নেহ করে না, ওই লোক আমার উম্মত নয়, ওই লোক আমার উম্মত নয়, ওই লোক আমার উম্মত থেকে বের হয়ে গেছে, এই লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতেই আমাদেরকে সালাম দিতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অপমান করে, কেউ যদি বেয়াদবি করে, সাহাবায়ে কেরাম সাথে সাথে সেটার প্রতিবাদ করতেন। আল্লাহ রাসূলকে অপমান করলে, আল্লাহ রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সেই বেয়াদবির জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের 2 ছেলের কাছে। আবু লাহাবের 2 ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতের কারণে 2 ছেলে বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই নতুন দাওয়াতের কারণে, নতুন এই ধর্মের কারণে তোমার 2 মেয়েকে আমরা তালাক দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, আমার দ্বীনের দাওয়াতের কারণে, ইসলামের সহি কথা বলার কারণে, কোরআন সুন্নাহর কথা বলার কারণে, নবুয়তের দায়িত্ব পালন করার কারণে আমার 2টা মেয়ে সাথে সাথে ঘরে চলে আসলো তালাক প্রাপ্ত হয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল, ওই আবু লাহাবের যেই ছেলে আপনার মেয়েকে তালাক দিয়েছে, ওই ছেলের কিছুদিনের মধ্যে রাস্তায় বাঘে ধরে তাকে খেয়ে ফেলবে। কারণ আমার রাসূলের শানে বেয়াদবি দুনিয়ার মানুষ সহ্য করতে পারে, আমার রাসূল নিজে সহ্য করতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল ওই আবু লাহাবের ছেলেকে লক্ষ্য করে বললেন, তোমারে অল্প কয়দিনের মধ্যে আল্লাহর কুকুরে তোমারে ভক্ষণ করবে। আবু লাহাবের ছেলে যখন ব্যবসা থেকে রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে দেখে জঙ্গলের এক বিশাল বাঘ দৌড়াই আসতেছে। আবু লাহাবের ছেলে বলে, দুনিয়ার মানুষ শোনো রে, মুহাম্মদের বদদোয়া আমার গায়ে লেগেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের শানে বেয়াদবি, আল্লাহ পাক আরশে আজিম থেকে শাস্তি দিয়ে দিলেন, ওই বাঘে ধরে ওই আবু লাহাবের ছেলেকে খেয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা দাওয়াত দিলেন সবাইকে লক্ষ্য করে বললেন, আমি আপনাদের কল্যাণকামী, আমি আপনাদের এলাকার ছেলে,
আমি আপনাদেরকে জান্নাতের দিকে ডাকি, আমি আপনাদেরকে নাজাতের দিকে ডাকি। আসুন আপনারা জান্নাতের দিকে, আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর নিয়ামতের দিকে। আবু লাহাব সকালবেলা ঘুম থেকে উঠে রাসূলের কথা শুনতে এসেছে। আবু লাহাব বলে উঠলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, সকালবেলায় আরামে একটু ঘুমাইতেছিলাম, আরামের ঘুমকে হারাম করে তোমার কথা শুনতে আসলাম। তুমি আমাদেরকে বুঝি এই গল্প, এই জাদুকরী কথাগুলো শুনাইলা, তোমার ধ্বংস হয়ে যাক এই কথাগুলো শোনার জন্য তো আমরা এখানে আসি নাই। আমার রাসূলকে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলছে, আমার রাসূল কিছু মনে করেন নাই। আমার রাসূল মনে করছেন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গেলে কত কথা শুনতে হয়, কত মার খেতে হয়, কত নির্যাতন সইতে হয়, সবকিছু আমার রাসূল চোখ বুজে সহ্য করে আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। রাসূল আবু লাহাব বলেছে আপনাকে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আমি আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আবু লাহাবের দুই হাত, আবু লাহাবের সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মসজিদে নববীর মধ্যে কথা বলতেছেন। কথা বলার সময় কয়েকজন সাহাবী একটু জোরে আওয়াজ করে কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমার রাসূলের উপরে, রাসূলের কথার থেকে একটু জোরে কথা হয়েছে, এই বেয়াদবিও আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদাররা, শুনে রাখো, আমার রাসূলের আওয়াজের থেকে, আমার রাসূলের কথার উপরে তোমার আওয়াজটা যদি একটু জোরে হয়, খবরদার আমার রাসূলের আওয়াজের থেকে তোমার আওয়াজ উঁচু করবা না। আমার সম্মানিত ভাইরা, আজকের যুগে আমরা দেখি অনেক জায়গায় ওলামায়ে কেরামদেরকে কথা বলতে দেওয়া হয় না। ওলামায়ে কেরামদের কথার উপরে জোরে চিৎকার দিয়ে কথা বলা হয়। ওলামায়ে কেরাম হলেন ওয়ারাসাতুল আম্বিয়া। কোরআনে কারীমের এই আয়াত যেমন রাসূলের উপরে প্রযোজ্য, কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়াদের উপরেও প্রযোজ্য। আল্লাহর ঘোষণা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের থেকে তোমার কণ্ঠের আওয়াজ যেন শোনা হয়। ওয়ালা তাজহারু লাহু বিকাউলিন কাজাহরি বাদিকুম লিবাদিন, একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, একজন আরেকজনের সাথে যেভাবে কথাবার্তা বলো, খবরদার খবরদার আমার রাসূলের সাথে সেইভাবে কথাবার্তা বলবা না, আমার রাসূলকে সেইভাবে ডাকবা না। যদি আমার রাসূলকেও সেইভাবে ডাকাডাকি করো, আমার রাসূলের সাথে যদি মনে করো উনি আমাদের মামা, উনি আমাদের খালু, উনি আমাদের চাচা, উনি আমাদের স্বামী, উনি তো আমাদের আত্মীয় স্বজন, সেই রকম মনে করে যদি তোমার আওয়াজ যদি আমার রাসূলের আওয়াজের থেকে বড় হয়, তোমার কণ্ঠস্বর যদি আমার রাসূলের কণ্ঠস্বরের উঁচু হয়, তোমার ডাকাডাকি যদি আমার রাসূলের সাথে অন্যদের ডাকাডাকির মতো হয়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, শুনে রাখো, তুমি টেরও পাইবা না, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমার সকল আমল বরবাদ, তুমি টেরও পাইবা না কোনখান দিয়ে তোমার সব আমল চলে গেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি, আল্লাহ রাসূলের আওয়াজের থেকে উঁচু আওয়াজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না। এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে আসলেন অনেক দূর দূরান্ত থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর বেলায় খাবার খেয়ে একটু কায়লুলা করতেছেন, একটু বিশ্রাম করতেছেন। ওই সাহাবী মনে করলেন এত দূরের থেকে আসলাম, একটু দেখা করি, একটু কথা বলি, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। একবার এই হুজরার কাছে যায়, একবার এই হুজরার কাছে যায়।
একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার কাছে যায়, একবার উম্মে সালামার হুজরার কাছে যায়, একবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার কাছে যায়। বাইরে থেকে ডাকতে থাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আসতে অনেক দূর দূরান্ত থেকে, এখনো আদব শিখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাকাডাকি করে। আল্লাহ রাসূল বিশ্রাম নিতেছেন, ওই বিশ্রাম নষ্ট করে আল্লাহ রাসূল ঘুম থেকে উঠতে হবে, জাগতে হবে, কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কোনো ধমকও দিলেন না, কোনো জোরে কথাও বললেন না। কেন আমাকে ডাকাডাকি করলা সেই কথাও বললেন না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যে মানুষগুলো এরকম আমার রাসূলকে হুজরার বাহিরের থেকে ডাকাডাকি করে, ইয়া মুহাম্মদ বলে ডাকতে থাকে, আমার রাসূলের বিশ্রামকালীন সময় নষ্ট করে, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশই বেআক্কল, এগুলার কোনো আকল নাই। আল্লাহ পাকের গালি, আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, আকসারুহুম লা ইয়াকিলুন, এগুলার অধিকাংশ বেআক্কল, আকল নাই। কিন্তু আল্লাহ রাসূল কিছু বলেন নাই। আল্লাহু আকবার। এই সকল আয়াতে কারিমা যখন নাজিল হওয়া শুরু হলো, তখন সাহাবায়ে কেরাম অনেকে চিন্তা করতে লাগলেন, হায়রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে গেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমি কিছু জিজ্ঞাসা করতে যাই, কিছু জানতে যাই, কিছু শিখতে যাই, না জানি কোন সময় বেয়াদবি হয়ে যায়, কোন সময় আবার আল্লাহ পাক আরশে আজিম থেকে আয়াত নাজিল করে দেয়। এই ভয়ে সাহাবায়ে কেরাম কথাবার্তা একেবারে বন্ধ করে দিয়েছেন। এখন এতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে সাহাবায়ে কেরাম যেভাবে থাকতেন, এখন একেবারে সব সাহাবী দূরে সরে গেছেন, ধারে কাছেও আর পাওয়া যায় না। এখন যেরকম একেবারে কাছে আসতে আসতে একেবারে মিশে যাওয়া, যেটা আল্লাহ পাক পছন্দ করেন নাই, এটা যেমন খারাপ, আবার আল্লাহ রাসূলের থেকে দূরে সরে যাওয়া, এটাও আরেক খারাপ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন, যে জিবরিল, তুমি যাও আমার সাহাবীদেরকে শিখিয়ে দিয়ে আসো, মুমিনদেরকে শিখিয়ে দিয়ে আসো যে আমার রাসূলের সাথে কেমনে কথা বলতে হবে, কেমনে বসতে হবে, কেমনে উঠতে হবে, কেমনে আদব শিখতে হবে, সেটা শিখিয়ে দিয়ে আসো। আল্লাহু আকবার। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেটা দুনিয়ার সকল মুহাদ্দিসিনের কাছে হাদিসে জিবরিল নামে পরিচিত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে রইলাম, চুপচাপ বসে রয়েছি, আমরা কোনো কথা বলি না। কথা বলার দ্বারা যদি কোনো বেয়াদবি হয়ে যায়, এরকম একেবারে নীরব নিস্তব্ধ হয়ে আমরা বসা আছি। ইজ তলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় দেখি একজন মানুষ আসছে, মানুষটার কাপড়গুলো একেবারে দবদবে সাদা, চুলগুলো একেবারে কুচকুচে কালো। এই লোকটাকে আমরা কেউ চিনিও না, আবার তার মধ্যে কোনো সফরের লক্ষণও নাই। মানে যদি লোকটা এই এলাকার মানুষ হইতো তা আমরা সবাই চিনতাম, লোকটা নতুন আসছে। আবার যদি দূর দূরান্ত থেকে আসতেন, তো মরুভূমির রাস্তা দিয়ে আসলে কাপড় তো সাদা থাকার কথা না, কাপড় তো ধুলাবালি মিশে কাপড় তো অন্য কালার হয়ে যাওয়ার কথা। আমরা চিনিও না, আবার তার কাপড়ও সাদা, কাপড়েও কোনো সফরের লক্ষণ নাই। এই লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে সুন্দর করে বসে গেলেন। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই, তিনি তার হাতগুলো সুন্দর করে হাঁটুর উপরে রাখলেন, রেখে আদবের সাথে সম্মানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদবের সাথে কয়েকটা প্রশ্ন করলেন। তার মধ্যে একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ঈমান। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু শিখাই দেন, আমাকে একটু জানাই দেন ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। জিজ্ঞেস করতেছেন কে? জিবরিল আলাইহিস সালাম। তো জিবরাইল কি জানে না ঈমান কারে বলে? জিবরাইল সব জানে, কিন্তু জিবরাইল আসছেন সাহাবায়ে কেরামদেরকে আদব শেখানোর জন্য। আল্লাহ রাসূলের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে উঠতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে সালাম দিতে হবে, কিভাবে আদব শিখতে হবে। আর আমাদের জন্য এসেছেন কিয়ামত পর্যন্ত যারা দাবি করবে আমরা মুসলমান, আমাদের ঈমান আছে, ওই ঈমানটা কি জিনিস, সেই ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিখাই দিবেন। আল্লাহ রাসূলকে বললেন ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হাদিসে জিবরাইলে যেই ঈমানের সংজ্ঞা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য এটাই হলো ঈমানের সংজ্ঞা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, জিবরিল বলেন নাই, বলছেন শোনো, ঈমান হলো আনতুমিনা বিল্লাহ, ঈমান আনবা, বিশ্বাস স্থাপন করবা এক নম্বরে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আল্লাহর নাজিল করা আসমানি কিতাবগুলোর উপরে, ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত রাসূল পাঠিয়েছেন সকল রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের দিনের উপরে, কিয়ামতের দিনের উপরে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের উপরে। জিবরিল আলাইহিস সালাম শুনে বললেন সাদাক্তা, আপনি তো সত্য কথা বলছেন, একেবারে খাঁটি কথা বলছেন। এভাবে কয়েকটা প্রশ্ন করছেন, প্রশ্ন করে আবার তিনি চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবীরা রে, এই মানুষটাকে তোমরা চিনতে পারছো নাকি, এই মানুষটাকে? সাহাবায়ে কেরাম বললেন লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো চিনি নাই এই মানুষটাকে, তবে আমাদের কাছে আশ্চর্য লাগছে এই মানুষটা আপনাকে প্রশ্ন করে আবার বলে যে আপনি একেবারে ঠিক কথা বলছেন। তো মানুষটা বোঝা যায় আগের থেকে জানে, না হয় বুঝলো কিভাবে আপনি ঠিক বলছেন না বেঠিক বলছেন। আগে থেকে যদি না জানে মানুষটা, তা আপনাকে বলতেছে আপনি ঠিক কথা বলছেন, তা আগে থেকে না জানলে জানে কি আপনি ঠিক বলছেন না বেঠিক বলছেন। সাহাবায়ে কেরাম ওখান থেকে সন্দেহ করছেন যে এটা ফেরেশতা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি হলেন জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। সুবহানাল্লাহ, উনি জিবরিল আলাইহিস সালাম, উনি এসেছেন তোমাদেরকে আল্লাহর দ্বীন কি জিনিস সে দ্বীন শেখানোর জন্য। তাহলে দ্বীন শিখাইতে এসে তিনি ঈমান সম্পর্কে প্রশ্ন করেছেন, ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছেন, ইহসান সম্পর্কে প্রশ্ন করেছেন, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছেন। এই কয়টা জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলো হলো তোমাদের জন্য, তোমাদের দ্বীন। তাহলে আমরা এই হাদিসের মধ্যে ঈমানের সংজ্ঞা পেয়ে গেলাম। তাহলে আমরা যারা মুসলমান, আমাদের ভিতরে ঈমান আছে কি নাই এটা পরীক্ষা করার যন্ত্র, পরীক্ষা করার বাটখারা, এটা মাপার জিনিস আমরা এখানে পাই গেলাম যে ঈমান হলো এই জিনিসগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আমরা এখানে সব বিষয়গুলো আলোচনা করব না। আমাদের এই আয়াতে কারিমার বিষয়বস্তু হলো এক নম্বর বিষয়টা। এক নম্বর বিষয়টা হলো আনতুমিনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহর প্রতি ঈমান। এক নম্বরে যে ঈমানটা সেটা কার উপরে? আল্লাহর উপরে ঈমান। আচ্ছা, আল্লাহর উপরে ঈমানটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ পাক একজন আছেন এবং তিনি আসমান জমিন বিশ্বজগৎ সব পরিচালনা করেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে রিজিক দেন। এই বিশ্বাসটা তো দুনিয়ার কাফের মুশরিকদেরও ছিল, সকল আস্তিকের ছিল। দুই একজন নাস্তিক ছাড়া
আর সকলেই তো এই বিশ্বাস করতো না। আচ্ছা, আজকের দুনিয়া দেখেন, যত ইহুদি আছে, যত খ্রিস্টান আছে, যত ধর্মাবলম্বী মানুষ আছে পৃথিবীতে, সকল মানুষকে জিজ্ঞাসা করেন যে ভাই বলেন তো দেখি যে আপনাকে কে বানাইছে, বা আপনাকে কে খাওয়ায়, আপনাকে কে পরিচালনা করে। সকল মানুষ একজন সৃষ্টিকর্তার কথা বলবে। কেউ বলবে আল্লাহ, কেউ বলবে ভগবান, কেউ বলবে গড, এক একজন এক এক নামে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাবে না। আচ্ছা, তাহলে আমরাও বলতেছি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, একজন ইহুদিও বলতেছে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, একজন খ্রিস্টানও বলতেছে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, একজন হিন্দু বৌদ্ধও বলতেছে আমাদেরকে সৃষ্টি করেছেন ভগবান। তাহলে ওই মানুষগুলাকে আমরা মুসলমান বলি না, ইমানদার বলি না, কিন্তু আমাদেরকে কেন ইমানদার বলি? তাহলে বোঝা যায় আল্লাহ আছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, শুধু এই বিশ্বাস পোষণ করার নাম ঈমান নয়। তাদের বিশ্বাসে, তাদের ঈমানে আর আমাদের ঈমানে বেশ কমটা যে জায়গায়, সেটার নাম হলো তাওহীদ। সেটার নামটা কি? তাওহীদ। তাওহীদ মানে হলো আল্লাহর একত্ববাদ। আমরা বিশ্বাস করি আল্লাহকে তাওহীদের ভিত্তিতে, একত্ববাদের ভিত্তিতে, আর অন্যরা বিশ্বাস করে আল্লাহকে বহুত্ববাদের ভিত্তিতে। মূল বিশ্বাসের গন্ডগোলটা এই জায়গায়। আমরা বিশ্বাস করি আল্লাহর তাওহীদে, আল্লাহর একত্ববাদে, আর তারা বিশ্বাস করে আল্লাহর বহুত্ববাদে, আল্লাহর সাথে শিরক স্থাপন করে তারা আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসের পার্থক্যটা হলো তাওহীদের ভিত্তিতে। এই জন্য দেখেন, আমরা ঈমান আনার সময় যেই কালেমাটা পড়ে ঈমান আনি, সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমাদের ঈমানের ভিতরে আছে ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলাম, সাক্ষ্য দিলাম, কিসের ভিত্তিতে? সেটা হবে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ভিত্তিতে, একত্ববাদের ভিত্তিতে। ওয়াহদাহু কালেমা পড়ার সময় আমরা পড়ি সবাই কি? ওয়াহদাহু। ওয়াহদাহু মানে কি? আল্লাহর একত্ববাদের ভিত্তিতে। আল্লাহকে আমরা বিশ্বাস করতেছি একত্ববাদের ভিত্তিতে, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শিরক নাই, কোনো শরীক নাই, কোনো অংশীদারি নেই। আমরা সবসময় তাওহীদের যে কালেমা, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার সকল জিকিরের শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার উম্মতরা শুনো, তোমাদের যদি আখেরি কালাম হয়, সর্বশেষ অবস্থান যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের এই বাক্যটি এমন একটি বাক্য, যেই বাক্য আমাদেরকে জান্নাত নির্ধারণ করে, যেই বাক্য না মানলে তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, এক চাচার নাম ছিল কি? নাম শুনেছেন? এই চাচার, আবু তালেবের নাম শুনেছেন? আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মা মারা গেলেন, দুনিয়ায় আসার আগে বাবাও মারা গেলেন, সর্বশেষ যখন দাদাও চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি আশ্রয় দিয়েছিলেন, সর্বপ্রকারের আশ্রয়, লালন পালন সবকিছু, তার নাম হলো আবু তালেব। আবু তালেব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়সে যখন মারা যাচ্ছেন, বিছানায় শুয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে চাচাকে দেখতে গেলেন।
আল্লাহ রাসূল যখন আবু তালেবের ঘরে ঢুকলেন, আবু তালেবের ঘরে ঢোকার সাথে সাথে আবু জেহেল খবর পেল মুহাম্মদ ওই বাড়িতে গেছে। আরেক পাশ দিয়ে আবু জেহেল ও আবু তালেবের ঘরে ঢুকে পড়লো। বালিশের এক পাশে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আরেক পাশে বসে আছে আবু জাহেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে লক্ষ্য করে বলে উঠলেন, চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা, এর আগেও আমি অসংখ্যবার আপনাকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু এখন জীবনের শেষ লগ্নে দুনিয়া থেকে যাওয়ার সময় আপনাকে আবার আমি দাওয়াতটা দিচ্ছি। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার জন্য এই বাক্যটা নিয়ে আল্লাহর সামনে দলিল পেশ করব। আল্লাহর সামনে বলবো, আল্লাহ গো, এই আবু তালেব আমি যখন এতিম অবস্থায় অসহায় অবস্থায় ছিলাম, দুনিয়ার কোনো আশ্রয়দাতা, দুনিয়ার কোনো ঠিকানা, কোনো বাড়িঘর আমার আশ্রয়স্থল ছিল না। এই আবু তালেব আমাকে সর্বপ্রকারের আশ্রয় দিয়ে তার বাড়িতে থাকার ব্যবস্থা করেছে, তার বাড়িতে খাওয়ার ব্যবস্থা করেছে, আমাকে ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন, যত রকমের সহযোগিতা দরকার সকল সহযোগিতা করেছেন। নবুয়তের লগ্নে যখন চতুর্দিক থেকে বিভিন্ন রকমের যখন লাঞ্ছনা গঞ্ছনা জুলুম আমার উপরে নেমে আসতেছিল, সেই সময়ও যে মানুষটা আমার সামনে দাঁড়িয়ে থাকতো সেই মানুষটা ছিল আমার চাচা আবু তালেব। রব্বুল আলামিন তিনি সারা জীবন ইসলাম গ্রহণ না করলেও ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকেই আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য হুজ্জত হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। আবু তালেব চিন্তা করে এখনই বলে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল আরেক দিক থেকে চিৎকার করে বলে ওঠে, ও আবু তালেব, এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তুমি সাড়া দাও নাই। আমাদের সাথে ছিলা, আমাদের সাথে তোমার সম্পর্ক ছিল আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে ছিলা, বাপদাদাদের পদ্ধতির উপরে ছিলা, বাপদাদাদের ধর্মের উপরে ছিলা। বাপদাদারা যে সকল পূজা পার্বণ অনুষ্ঠান করে আসছে কোনোটাকেই তুমি বাদ দিতে রাজি হও নাই। আজকে মৃত্যুর সময় যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যদি ইসলাম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত তোমাকে কাপুরুষ ভীরু মনে করবে। খবরদার আবু তালেব, মৃত্যুর সময় দুনিয়াবাসীর সামনে তোমার বদনাম করে যাইও না। আবু তালেব অনেক চিন্তা করতে লাগলো। একদিকে বাতিজা মুহাম্মদের কালেমার দাওয়াত, আরেকদিকে বাপদাদার আব্দুল মুত্তালিবের মিল্লাত, কোনটাকে তিনি অগ্রাধিকার দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন নাকি আনা ইবনে আব্দুল মুত্তালিব বলবেন? শেষ পর্যন্ত চিন্তার চূড়ান্ত পর্যায়ে আবু তালেব বলে উঠল, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি। এই আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে থাকার কারণে, তাওহীদের উপরে, রিসালাতের উপরে না আসার কারণে এই লা ইলাহা ইল্লাল্লাহ কারো জন্য হয়ে গেল জান্নাতের মাধ্যম, আবার কারো জন্য হয়ে গেল জাহান্নামের মাধ্যম। আবু তালেবের জন্য কি এটা জান্নাতের মাধ্যম না জাহান্নামের মাধ্যম? আরেক দিকে দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। সেই আরবের সেই খারাপ মানুষটা, যে মানুষটা মুসলিমদের উপরে নির্যাতন করছে, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, সেই মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে হয়ে গেছেন জান্নাতি। বেলাল হাবশী সেই গোলাম হয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে জান্নাতি। সালমান আল ফারসি হয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে জান্নাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে হয়ে গেছেন জান্নাতি।
তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের এই বাক্যটি এমন একটি বাক্য যে বাক্য মানুষের জান্নাতও নির্ধারণ করে, জাহান্নামও নির্ধারণ করে। তাহলে জান্নাত জাহান্নাম নির্ধারিত হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহটাই হলো ঈমানের মূল বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, সত্যিকারের কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ আছে কি নাই? আল্লাহ ছাড়া মাবুদ আছে, সত্যিকারের মাবুদ নাই, হক মাবুদ নাই, বাতিল মাবুদ আছে। বাতিল মাবুদ অসংখ্য, হাজার হাজার। আল্লাহর কোন বান্দা যখন সূর্যের পূজা করে, আল্লাহর ওই বান্দার জন্য সূর্য হয়ে যায় মাবুদ। আল্লাহর কোন বান্দা যখন চন্দ্রের পূজা করে, চন্দ্র হয়ে যায় আল্লাহর বান্দার জন্য মাবুদ। আল্লাহর কোন বান্দা যখন গরুর পূজা করে, গরুর ইবাদত করে, ওই গরু হয়ে যায় তার মাবুদ। আল্লাহর কোন বান্দা যখন গাছের পূজা করে, গাছের ইবাদত করে, ওই গাছটা হয়ে যায় তার মাবুদ। আল্লাহর কোন বান্দা যখন কবরের পূজা করে, কবরকে সাজদা করে, আল্লাহর ওই বান্দার জন্য কবর হয়ে যায় মাবুদ। আল্লাহর কোন বান্দা যখন কোন মানুষের পূজা করে, কোন মানুষের সামনে মাথা নত করে, কোন মানুষের সামনে সাজদা দেয়, ওই মানুষটা হয়ে যায় তার জন্য মাবুদ। কোন মানুষ যার আইন মেনে চলে, সেই মানুষটা হয়ে যায় তার মাবুদ। যেই জাতির অনুকরণ করে, ওই জাতি হয়ে যায় তার মাবুদ। এরকম হাজারো হাজারো মাবুদ আল্লাহর জমিনে বিদ্যমান আছে, কিন্তু সত্যিকারের হক মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ যেই কালেমা আমরা পড়েছি, এই কালেমার অর্থ হলো আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ নাই। অনেকে আমরা কথাটা এইভাবে না বলে আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তা আল্লাহ ছাড়া মাবুদ নাই কথাটা তো ঠিক না। আল্লাহ ছাড়া মাবুদ আরো আছে, জমিনে হাজার হাজার আছে, কিন্তু সেগুলো সবগুলা হলো বাতিল মাবুদ। আর আমার আল্লাহ হলেন একমাত্র সত্যিকারের হক মাবুদ। হক মাবুদ হলেন, সত্যিকারের মাবুদ হলেন আমার আল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মানুষদেরকে এই দাওয়াতটাই দিয়েছেন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষের সামনে এই দাওয়াতটাই দিয়েছেন। সালেহ আলাইহিস সালাম এই দাওয়াতটাই দিয়েছেন। হুদ আলাইহিস সালাম এই দাওয়াতটাই দিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম এই দাওয়াতটাই দিয়েছেন। মুসা আলাইহিস সালাম এই দাওয়াতই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াতই দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এই দাওয়াতই দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম এই দাওয়াতই দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়ার মানুষদেরকে এই দাওয়াতটাই দিয়েছেন। সকলের দাওয়াত ছিল একটাই, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও দুনিয়ার মানুষ, তোমরা যত মাবুদের ইবাদত করো, যত মাবুদের উপাসনা করো, কোন মাবুদ তোমাদের সত্যিকারের মাবুদ নয়। এই সবগুলা মাবুদ হলো তোমাদের বাতিল মাবুদ। একমাত্র সত্যিকারের হক মাবুদ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটার নাম হলো তাওহীদ, এটার নাম হলো আল্লাহর একত্ববাদ, এটার নাম হলো কালেমায়ে তয়্যিবা। এটাই জান্নাত জাহান্নাম নির্ধারণ করে, এই তাওহীদ। তাওহীদ অনেক সময় তাওহীদ নষ্ট হয়ে যায় বা আমরা বুঝতে পারি না। তাওহীদ একটা সূক্ষ্ম জিনিস, আল্লাহর একত্ববাদ এটা একেবারে সূক্ষ্ম একটা জিনিস। অনেক সময় আমরা না বুঝে আমাদের তাওহীদ নষ্ট হয়ে যায়। শিরকের কারণে আমাদের তাওহীদ নষ্ট হয়ে যায়। শিরক এমন এক গুরুতর অপরাধ, যেই শিরকের কারণে একজন মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ
ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে শিরক করে, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাত তার জন্য হারাম করে দিই। একটু সামনের দিকে চলে আসেন, একটু আগে চলে আসেন, পিছনে আমাদের বাইরে বসতে পারতেছে না, একটু সামনের দিকে আগে আসেন, একটু আল্লাহর জিকিরের সাথে সাথে সামনের দিকে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেরকম আল্লাহর ঘরে ইবাদত করি, আল্লাহর ঘরে হজ্জ বাইতুল্লাহ সম্পাদন করি, আরবের কাফের মুশরিকেরাও ওই যুগে কিন্তু হজ করতো না? আবু জেহেল আবু লাহাবেরা হজ করতো না? আবু জেহেল আবু লাহাবেরাও আল্লাহর ঘরে হজ করত, কিন্তু তাদের ঈমান হলো না কেন? আল্লাহর ঘরে হজ করে মানে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করার পরেও তারা কাফের। তারা আল্লাহর সাথে যে কাজটা করত সেটা হলো তারা আল্লাহর সাথে শিরক করত। শিরকের কারণে, তাওহীদ না থাকার কারণে তারা কাফের, আর আমরা তাওহীদের কারণে মুসলমান, তাওহীদের কারণে আমরা মুমিন। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক তোমাদের শিরকের গুনাহ কখনো maaf করবেন না। শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান লাকিনি বিকুরাবিল আরদি খাতিয়াতান লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা যদি বিশাল বিশাল পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর কাছে হাজির হয়, কিন্তু লা ইউশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে কোনোদিন শিরক করে নাই। দুনিয়ার অসংখ্য গুনাহ আছে, কিন্তু শিরকের গুনাহ তার আমলনামার মধ্যে নাই। কোনোদিন জীবনে আমি আল্লাহর সাথে সে শিরক করে নাই। লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ তার সাথে যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসবে বান্দা, আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে তার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শিরক না করে যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর সাথে দেখা করতে আসেন, আল্লাহ পাক বলতেছেন, যত গুনাহ নিয়ে আসো বান্দা, আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সতর্ক থাকতে হবে যে আমার আপনার জীবনে যত গুনাহ আমরা করতেছি, যাতে কোনো অবস্থায় শিরক না হয়। শিরক যদি হয় তাহলে আমাদের সকল আমল, আখলাক সব কিছু কিন্তু বরবাদ, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য কোন অবস্থায় আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরাকে প্রত্যেক রাকাতে বাধ্যতামূলক করে দিয়েছেন। সেই সূরাটার নাম কি? সূরা আল ফাতিহা। মাশাআল্লাহ, এই এলাকার সব মানুষে তো ভালো আলেম, সবাই জানে সূরা আল ফাতিহা। প্রত্যেক রাকাতে ফরজ নামাজ পড়েন সেখানেও সূরা আল ফাতিহা, সুন্নত নামাজ পড়েন সেখানেও সূরা আল ফাতিহা, নফল নামাজ পড়েন সেখানেও সূরা আল ফাতিহা, তাহাজ্জুদের নামাজ পড়েন সেখানেও সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন একটি সূরা তোমাদেরকে দিলাম যে সূরা ছাড়া তোমাদের কোনো নামাজে নাই। সূরা ফাতিহা নাই, নামাজে নাই। সেই সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন তাওহীদ। আল্লাহ পাকের একত্ববাদ শিখিয়েছেন, 3 প্রকারের তাওহীদ শিখিয়েছেন। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ,
এই তাওহীদুর রুবুবিয়্যাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানার তাওহীদ, আল্লাহর ক্ষমতার তাওহীদ। 2 নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর তাওহীদ। আল্লাহর অসংখ্য নাম আছে, আল্লাহর অসংখ্য সিফাত আছে, এই নাম আর সিফাতের তাওহীদ। 3 নম্বর হলো তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। তাহলে তাওহীদ আমরা কয়টা পাইলাম? 3টা। 1 নম্বর হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহর ক্ষমতার তাওহীদ। এটা হলো রুবুবিয়্যতের তাওহীদ, ক্ষমতার তাওহীদ। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহর কতগুলো ক্ষমতার কথা বলছেন। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক শুরুতে কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রাব্বুল আলামিন। আল্লাহর 1 নম্বর পরিচয় দিচ্ছেন আল্লাহ যে আমি হলাম কে? রাব্বুল আলামিন। আমি আল্লাহ সমগ্র বিশ্ব জগতের সকল আলমের রব। রব মানে কি? রব মানে যিনি সবকিছুকে প্রতিপালন করেন, সবকিছুকে লালন পালন করেন, দেখাশোনা করেন, যিনি পরিচালনা করেন, তাকে বলা হয় রব। তাহলে আসমান, জমিন, গ্রহ, উপগ্রহ যা কিছু আছে, চন্দ্র, সূর্য, আল্লাহর যত আলম আছে, আমরা তো আলমের কতটুকু খবর রাখি? আমাদের জ্ঞানের বাইরে আরো কত হাজার হাজার আল্লাহর আলম রয়ে গেছে। এই যত আলম আছে সব আলমের একমাত্র রবকে আল্লাহ। এটার নাম তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের অসংখ্য আয়াতে দেখবেন এই কথা আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল জিনিসের উপরে ক্ষমতাবান। এই কথা আল্লাহ বারবার বলছেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আলমের রব। এই রুবুবিয়তের ক্ষেত্রে, রবের ক্ষেত্রে দ্বিতীয় কেউ তার সাথে অংশীদারিত্ব নাই। আছে কেউ? আল্লাহ রাব্বুল আলামিনের এই আলম, এই আসমান জমিন পরিচালনার ক্ষেত্রে আবার আল্লাহর এই আলম পরিচালনার ব্যাপারে আল্লাহর সাথে আরো ছোটখাটো মাবুদেরও আছে। এই বিশ্বাসের নামটা হলো শিরক। আবু জেহেল, আবু লাহাবেরা আল্লাহর ইবাদত করত, আবার মাঝে মাঝে আল্লাহর ঘরের ভিতরে, বাইতুল্লাহর ভিতরে 360টা দেবদেবীও ছিল, দেবতাও ছিল। মাঝে মাঝে ওই ছোট ছোট দেবদেবীদেরও ইবাদত বন্দেগী করত। এখন কথা হলো আল্লাহর ইবাদত করে, আবার ওই 360 জনের কেন করে? তাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন যেমন সমগ্র আলম পরিচালনা করেন, আল্লাহর আলম পরিচালনার ক্ষেত্রে এই 360 জনকেও বিভিন্ন জায়গায় আল্লাহ কাজে লাগান। এটাই ছিল তাদের বিশ্বাস যে আল্লাহ পাক একা পরিচালনা করেন না। এই 360 জন হলো আল্লাহর কাছের মানুষ, নিকটের মানুষ, মুকাররাবিন মানুষ। এই 360টা দেবদেবী যেগুলো তারা বানাইছে, এগুলো কি খারাপ মানুষের মূর্তি না ভালো মানুষের? খারাপ মানুষের না, এগুলো ভালো মানুষের। এই 360 জনের মধ্যে আল্লাহর অনেক নবীদের মূর্তি ছিল। আল্লাহর অনেক নবীদের মূর্তি বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানাইছে, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি বানাইছে, ঈসা আলাইহিস সালামের মূর্তি বানাইছে। এরা কি খারাপ মানুষ? তাহলে ভালো ভালো নবী রাসূলদের, আম্বিয়া আলাইহিমুস সালামদের মূর্তি বানাইছে। তারপরে বড় বড় আল্লাহর ওলিদের, বুজুর্গ মানুষদের মূর্তি বানাইছে। 360 জনের একজনও ছোট ডাকাত খারাপ এরকম মানুষের মূর্তি তারা বানায় নাই। আমরা অনেকে মনে করি এরা পাগল। এরা পাগল ছিল না, এরা ওই যুগের সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী ছিল ওই আবু জেহেল, আবু লাহাবেরা। এরা ভালো ভালো মানুষের মূর্তি বানাইছে। এগুলা সব, এগুলা নবী রাসূলদের
এগুলা সব সলেহীন দিনদার বুজুর্গ মানুষদের মূর্তি। তা এখন কথা হলো, এগুলার মূর্তি বানাইলো কেন? আল্লাহও বিশ্বাস করে, আল্লাহরও তারা সাজদা করে, আবার এগুলা বানাইছে কেন? এই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন। ফাইদা রাকিবু ফিল ফুলকে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া ইযা নাজ্জাইনাহুম ফিল বাররি ফাইদা হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সমুদ্রের মাঝখানে, যখন জাহাজের মধ্যে, নৌকার মধ্যে তারা অবস্থান করে, সেখানে যখন প্রচন্ড আকারে ঝড় তুফান আসে, যখন জাহাজ একবারে দিকে কাত হয়, একবারে দিকে কাত হয়, যে কোনো মুহূর্তে সাগরের ঢেউয়ের মধ্যে জাহাজ তলিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সেই সাগরের মাঝখানে ওই মানুষগুলো খালেস ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। কিন্তু যখন আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করে কাছে নিয়ে আসি, যখন আমি স্থলভাগে নিয়ে আসি, ফাইদা হুম মুশরিকুন, তখনই তারা আমি আল্লাহর সাথে শিরক করা শুরু করে। তাদের বিশ্বাস, তাদের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন মহান ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক বিশাল ক্ষমতার অধিকারী। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, যত মাখলুকাত আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। কিন্তু আল্লাহ পাক এত বেশি ব্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিনকে সব কাজে, সব ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করা যাবে না। যেহেতু আল্লাহর মুকাররাবিন, আল্লাহর নিকটের যে সকল মানুষেরা আছে, আল্লাহর ওলিরা আছে, নবীরা আছে, বুজুর্গরা আছে, যদি ছোটখাটো জিনিসের আমার দরকার হয় তো তাদের কাছে গেলেই তারা আল্লাহ থেকে নিয়ে দিবে। যেমন ভাবে আমরা বিশ্বাস করি আমাদের কোনো জিনিস দরকার, এই এলাকার একটা রাস্তাঘাট দরকার, একটা স্কুল দরকার, একটা মাদ্রাসা দরকার, মনে করি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা আমাদের পক্ষে সম্ভব না, সরাসরি রাষ্ট্রপতির সাথে দেখা সাক্ষাৎ করা আমাদের সাথে সম্ভব না। খবর নিতে থাকো, এই ফরিদগঞ্জের কোন মানুষটা প্রধানমন্ত্রীর দপ্তরে চাকরি করে, রাষ্ট্রপতির দপ্তরে চাকরি করে, বা প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে কার কানেকশন আছে, যোগাযোগ আছে, ওই মানুষটাকে যদি ধরি আমরা ফরিদগঞ্জের মানুষ, ওই মানুষটাই ওই প্রধানমন্ত্রী থেকে এটা অনুমোদন করায় আনি দিবে, রাষ্ট্রপতির কাছ থেকে ওইটা অনুমোদন করায় আনি দিবে। আরবের আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস ইবনে শুরাইকরা তারা এই চিন্তাই করত, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া যাবে না। সরাসরি আল্লাহর কাছে না গিয়ে ওই আল্লাহর কাছে কিনারের যে সকল মানুষগুলা আছে, আল্লাহর নবীরা আল্লাহর কাছে কিনারের মানুষ, মুকাররাবিন মানুষ, আল্লাহর ওলিরা বুজুর্গ মানুষেরা আল্লাহর কাছে কিনারের মানুষ, এরা আল্লাহর দপ্তরের কাছে কিনারে থাকে। সুতরাং তাদেরকে যদি ধরি, তাদেরকে যদি কিছু ইবাদত করি, তাহলে আমার যা দরকার তারা আল্লাহ থেকে সেটা আনি দিবে। সুবহানাল্লাহ না বলেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা মুশরিকদের ধারণা। আল্লাহর ক্ষেত্রে এইরকম নয় যে আল্লাহর কাছ থেকে সরাসরি কোনো কিছু নেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ও আমার উম্মতেরা, তোমার ছোট খাটো যত জিনিসের দরকার তুমি সরাসরি আল্লাহর কাছে চাও। তোমার বিপদ আপদ মুসিবতে যত রকমের সাহায্য দরকার, ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে তুমি সাহায্য কামনা করো। তোমার একটা সুইয়ের দরকার, ছোট একটা জিনিসের দরকার, সেটাও তুমি চাইবে কার কাছে? সরাসরি আল্লাহর কাছে। তোমার যা দরকার, তুমি বিপদে পড়ছো, তোমার জ্বর হয়েছে, এই জ্বর থেকে মুক্তির জন্য কার কাছে চাইবা? তোমার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকছে, এই কাঁটার ব্যথা থেকে উদ্ধারের জন্য তুমি চাইবা কার কাছে? তোমার সন্তান দরকার, ছেলে মেয়ে দরকার, বিয়ে হয়েছে 10 বছর 20 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে হয় না, তোমার ছেলে মেয়ে দরকার, এই ছেলে মেয়ে তুমি চাইবা কার কাছে? এখন আল্লাহর কাছে না আছে, যদি ওই আল্লাহর কাছে কিনারের মানুষের কাছে চাওয়া শুরু করে দেন,
কোন দরবারে গিয়ে মাজারে গিয়ে যদি সন্তান চাওয়া শুরু করে দেন, তখন সেটা আর তাওহীদ থাকে না, সেটা হয়ে যায় শিরক। এবার তাওহীদ আর শিরক বুঝতে পারছেন? আপনি যদি আল্লাহর কাছে চান সেটার নাম তাওহীদ, আর যদি খাজা বাবার কাছে চান সেটার নাম শিরক। আল্লাহর কাছে চাইলে এটার নাম তাওহীদ, খাজা বাবার কাছে চাইলে সেটার নাম শিরক। আপনার ছেলে মেয়ে দরকার, আল্লাহর কাছে চাইতে হবে, এটার নাম তাওহীদ। আপনার ছেলে মেয়ে দরকার, আপনি আল্লাহর ওলির কাছে যাই চাইলেন, মাজারে গিয়ে, খানকায় গিয়ে, দরবারে গিয়ে চাইলেন, তখন সেটা হয়ে যাবে শিরক। আপনি অভাবে কষ্টে দিন যাপন করতেছেন, টাকা পয়সা রুজি রোজগারে বরকত হয় না, দিনে আনেন যা রুজি করেন আপনার সব শেষ হয়ে যায়। আপনি চিন্তা করতেছেন আমার এটার জন্য কারো কাছে কিছু চাওয়া দরকার। আপনি যদি সেই শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় উঠে যেই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকেন, হাল মিন সাইলিন ফাউতিয়াহু, দুনিয়ার কোন মানুষ আছো কিনা, তোমার কিছু দরকার হলে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, দুনিয়ার কোন ইস্তিগফারকারী, ক্ষমা প্রার্থনাকারী আছে কিনা, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। ওই মুহূর্তে উঠে আপনি দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ গো আমার রুজি রোজগারে বরকত হয় না, আমার রিজিকে বরকত হয় না, আমার পরিবারে শান্তি আসে না, ছেলের অসুখ, মেয়ের অসুখ, স্ত্রীর অসুখ, অনেক বিপদ আপদে দিন যাপন করছি, আল্লাহ গো তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এটার নাম হলো তাওহীদ। কিন্তু আপনাকে একজন আসি বলল, শোনো তুমি এই বিপদ আপদ, এই রিজিক, অভাব অনটন এগুলা থেকে উদ্ধারের জন্য চলো খাজা বাবার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। আপনি দৌড় দিলেন এই ফরিদগঞ্জ থেকে খাজা বাবার দরবারে, আপনার ঈমান আগে যেটা ছিল সেটাও সেখানে বিক্রি করে আপনি পুরাপুরি মুশরিক হয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসলেন। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য আপনি ঘরে বসে তাহাজ্জুদের সময় কাঁদেন, আপনি ওই খাজা বাবার দরবারে পাওয়ার জন্য যাবেন না, গেলে আপনার ঈমান থাকবে না। এটার নাম তাওহীদ, এটার নাম শিরক। এজন্য আবু লাহাব, আবু জাহেলদেরকে আমি আপনি নাম শুনলে গালি দিই না? তা আবু লাহাব, আবু জাহেল যে কাজ করছে আমি আর আপনিও সেই কাজ করি, তাহলে তাদেরকে গালি দেন কেন? হাজী সাহেবরা যখন মক্কায় যায় তখন একজন আরেকজনের জিজ্ঞাসা করে যে ভাই, দেশে থাকতে শুনছিলাম যে এখানে নাকি আবু জেহেলের বাড়িতে বিরাট টয়লেট আছে, আবু জেহেলের বাড়িটা কোনটা? একজন আরেকজনের জিজ্ঞাসা, বাঙালি, যে আবু জেহেলের বাড়িটা কোনটা? তা একজন আরেকজনের দেখায় দেয়, ওই যে দেখা যায় এটা আবু জেহেলের বাড়ি, এবং বাইতুল্লাহর বড় বিশাল টয়লেট, উপরে নিচে শুধু টয়লেট আর টয়লেট। তখন হাজী সাহেবে কয়, জীবনে একবার এত কষ্ট করে আইলাম হজে, একটু আবু জেহেলের বাড়িতে টয়লেটে না ধরলেও একটু টয়লেট করে যাই, তাও জীবনে সৌভাগ্যবান যে আবু জেহেলের বাড়িতে একটু টয়লেট করে দিয়ে আসছি। তাহলে এই কাজটা কেন করে? যে আবু জেহেলের প্রতি তার এত ঘৃণা, এত বিদ্বেষ, যে সে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। আপনি অন্তরে এত ঘৃণা পোষণ করলেন আবু জেহেল, আবু লাহাবের প্রতি, এখন আবু জেহেল, আবু লাহাব যা করতো আপনিও তাই করেন, তাহলে আর আপনার মধ্যে আর তার মধ্যে বেশ কমটা হলো কি? তার নাম আবু জেহেল, আবু লাহাব, আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, বেশ কম খালি এই জায়গায়। এই জন্য আমার ভাইয়েরা, তাওহীদ বুঝতে হবে, আল্লাহর একত্ববাদ বুঝতে হবে। একত্ববাদ যদি নষ্ট হয়ে যায়, তাওহীদ যদি নষ্ট হয়ে যায়, তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য তাওহীদ ঠিক রাখতে হবে, তাওহীদ। তাহলে এক নম্বর হলো তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহর সমস্ত ক্ষমতার ব্যাপারে আল্লাহ একক। আল্লাহর এই আসমান জমিন পরিচালনার ব্যাপারে আল্লাহ কারো থেকে কোনো সহযোগিতা নেন না, আল্লাহ পাক নিজেই পরিচালনা করেন। এখন আপনি বিশ্বাস করতেছেন যে আল্লাহর জমিনে এতজন কুতুব আছে, এতজন আওতাদ আছে, এতজন আবদাল আছে, এতজন গাউস আছে, এরা নাকি আল্লাহর জমিন পরিচালনা করে। তো এই বিশ্বাস পোষণ করলে আপনি কি আল্লাহর উপরে তাওহীদ আপনার আছে? অসংখ্য মানুষ বিশ্বাস করে আমাদের দেশে যে জমিনে নাকি
গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, এরকম বিভিন্ন স্তরে স্তরে আছে। এরাই নাকি আল্লাহর জমিন পরিচালনা করে। তা আল্লাহর জমিন যদি এরাই পরিচালনা করে, তা আল্লাহ কিসের পরিচালক? আপনি আল্লাহরে বাদ দিয়ে এদেরকে পরিচালনাকারী বানাই দিলেন। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন তিনি যিনি সমগ্র আলমের রব, সমগ্র আলমকে আল্লাহ একমাত্র নিজেই পরিচালনা করে। সুবহানাল্লাহ। এটার নাম তাওহীদুর রুবুবিয়্যত। আল্লাহর ক্ষমতার ব্যাপারে আল্লাহ একক। আল্লাহর ক্ষমতার ব্যাপারে আল্লাহ কারো থেকে কোনো সাহায্য সহযোগিতা নেন না। 2 নম্বরে যে তাওহীদ, সেটার নাম হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর সিফাত আছে, গুণাবলী আছে। আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে শিখাইতেছেন, সূরা আল ফাতিহা পুরোটা তাওহীদের সূরা। আল্লাহ পাক শিখাইতেছেন, দেখো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটার নাম তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ পাক এখানে 2টা আল্লাহর নাম বলছেন, আরেকটা আল্লাহর সিফাত বলছেন। আল্লাহ পাক প্রথমে বলছেন আর রহমানির রহিম। আল্লাহ হলেন আর রহমান, আল্লাহ হলেন আর রহিম। আরবের মুশরিকেরা রাহিম চিনত, রহমান চিনত না। আল্লাহকে আরবের মুশরিকেরা আগে থেকে রহিম নামে চিনত, কিন্তু রহমান নামে চিনত না। এই জন্য হুদায়বিয়ার সন্ধির সময় যখন চুক্তি লেখা হইতেছিল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পক্ষে মুসলমানদের পক্ষে চুক্তি লিখতেছিলেন, আর মুশরিকদের পক্ষে সোয়াহিল এই চুক্তিনামা লিখতেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। চুক্তির শুরুতে তুমি এটা লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে সোয়াহিল বলে উঠলো ওয়ামার রহমান। আলী রহিম তো চিনি, রহমান আবার কে? রহমান আমরা চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জবাব দিয়ে দিলেন, ওরে বেটা তুই রহমান চিনস না। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি যিনি তোরে বানাইছে, তোর 14 গোষ্ঠীরে বানাইছে, সবাই বানাইছে। আল্লাহ পাক রহমানের পরিচয় দিচ্ছেন এবং রহমানের উপর একটা সূরা নাযিল করছেন, সূরা আর রহমান। আল্লাহ পাক প্রতি আয়াতে আয়াতে রহমানের পরিচয় দিচ্ছেন। সেখানে আল্লাহ বলছেন খলাকাল ইনসান, রহমান তিনি যিনি দুনিয়ার মানুষ বানাইছেন। আল্লাহ বলতেছেন ও সোয়াহিল, ও মক্কার মুশরিকেরা, ও বেয়াদবেরা, তোদেরকে যিনি বানাইছি তিনি হইলেন সেই রহমান। সুবহানাল্লাহ। এবার বলে যে ওই রহমান কোথায় থাকে? রহমানের অবস্থান কোথায়? রহমান যদি থাকে আমরা দেখি না কেন? আল্লাহ পাক সেই প্রশ্নের জবাব দিচ্ছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। ওই রহমান থাকেন আরশে আজিমে। সুবহানাল্লাহ। আরশে আজিমের উপরে তিনি আরোহণ করেন, আরশে আজিমে তার ইস্তাওয়া, সেটাও আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন। দেখেন এই জন্য সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাকের এতগুলো নাম। আল্লাহর নাম কয়টা? 99টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রকাশ করছেন। এর বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম আর গুণাবলী আছে, যেগুলো আল্লাহ পাক আমাদেরকে প্রকাশ করেন নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন আমি আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, বান্দা ওই নামগুলা ধরে ধরে আমার কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না যে আমার নাম খালি 99টাই, কথা বলেন নাই। আল্লাহ বলছে যে আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম, ওই নামগুলো দিয়ে তোমরা আমার কাছে দোয়া করো। ওই নাম দিয়ে কেমনে দোয়া করবেন? আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার নাম রহমান, তুমি আমার প্রতি রহম করো। আল্লাহ তোমার নাম রাজ্জাক, তোমার নাম রিজিক দাতা, তুমি আমাকে উত্তম রিজিক দাও। আল্লাহ তোমার নাম গাফফার,
তোমার নাম সাত্তার। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি আলিমুন খাবির। আল্লাহ তুমি দুনিয়ার সকল ইলমের মালিক, আমাকে তুমি সামান্য কিছু উপকারী ইলম দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে বান্দা আমার নামগুলা ধরে ধরে আমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলা এত সুন্দর সুন্দর অসংখ্য নাম থেকে আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে প্রথমে আল্লাহর যে নামটা উল্লেখ করেছেন সেটি হলো আর রহমান আর রহিম। আল্লাহ বলেন প্রথমে আমি আল্লাহর পরিচয় হলো আমি রহমান, তারপরে আমার পরিচয় হলো রহিম। আল্লাহ বলেন আমার যদি দুনিয়াতে রহমান নাম না থাকতো, দুনিয়ার কোন মুশরিক কোন শয়তানের আমি খাওয়াইতাম না। আল্লাহর নাম রহমান থাকার কারণে আল্লাহর নাফরমানেরাও কিন্তু খাবার পায়, রিজিক পায়, সব পায়। এরপরে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানের ওই হিসাবের দিনের একমাত্র মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানের মালিক কে? আচ্ছা, এখন কিয়ামতের ময়দানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেওয়া শুরু করবেন, আমার আপনার থেকে যখন হিসাব নেওয়া শুরু করবেন, সেই দিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন ব্যক্তি, কোন ওলিয়া উলিয়া, কোন বুজুর্গ কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বাঁচাইবার কোন অধিকার আছে কিনা? আছে? অনেকে এরকম বিশ্বাস করে, কেউ কেউ আমাদের দেশে বিশ্বাস করে যে কিয়ামতের ময়দানে আমি যদি এরকম বিপদে পড়ি তো আমার হুজুর, আমার অমুক যে আমাকে কিয়ামতের ময়দানে বাঁচায় নিয়ে যাবে। এরকম বিশ্বাস আমাদের দেশে করে কি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। ফাতেমাকে ডেকে বললেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি তোমাকে আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে কিছুই করার মালিক নই। অর্থাৎ আমি রাসূল কিয়ামতের ময়দানে, তুমি ফাতেমা যদি জাহান্নামে যাও, আমি রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই কথা বলার মালিক নই, আল্লাহ গো তুমি আমার মেয়েকে জাহান্নামে দিতে পারবা না। যেখানে আল্লাহ রাসূল মেয়েকে বলে দিলেন, মেয়ে তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি রাসূল তোমারে কিছু করার মালিক নই, সেখানে আমি আপনি অন্য কেউ কিয়ামতের ময়দানে আমার পীর সাহেব হুজুর আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার অমুক হুজুর জান্নাতে নিয়ে যাবে, অমুক বুজুর্গের মাধ্যমে আমি জান্নাতে চলে যাব, এমন আশা করা কি ঠিক না বেঠিক? অনেক মানুষ এরকম আশা করে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরা আল ফাতিহার মধ্যে ঘোষণা দিয়েছেন মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা ওই কিয়ামতের ময়দানে আমি একমাত্র মালিক, আমার সামনে আর কারো কোনো মালিকানা নাই, কোনো মালিকানা নাই, একমাত্র মালিকানা আমি আল্লাহ সুবহানাল্লাহ। এটার নাম তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 3 নম্বর যে তাওহীদটা, সেই তাওহীদের নাম হলো তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদাহ। ইবাদতের তাওহীদ, উলুহিয়াতের তাওহীদ, ওই দুটার ক্ষেত্রে কাফেরদের সাথে বেশি গন্ডগোল ছিল না। যুগে যুগে নবী রাসূলেরা তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দাওয়াত দিলে কাফেররা মেনে নিত, ওগুলার ব্যাপারে এত আপত্তি তাদের ছিল না। তাদের মূল আপত্তিটা ছিল তাওহীদুল ইবাদত, তাওহীদুল উলুহিয়া। অর্থাৎ তারা আল্লাহর সব মেনে নিতে রাজি, কিন্তু ইবাদত সব আল্লাহরে দিতে রাজি নেই। ইবাদত সব আল্লাহরে দিব কেন? ইবাদত আল্লাহরে 90% দিব আর 10% অন্যান্য দিকে দিব। এই নীতিতে বিশ্বাসী ছিল যুগে যুগে কাফের মুশরিকেরা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যে কালেমাটা নির্ধারণ করেছেন, এই কালেমার মধ্যে আল্লাহর এত সুন্দর সুন্দর নাম থাকার পরেও অন্য কোন নামকে আল্লাহ পাক অন্তর্ভুক্ত করেন নাই। একটা নাম অন্তর্ভুক্ত করেছেন, সেটা হলো
লা ইলাহা ইলাহা ইলাহা, এই নামটাকে আল্লাহ বাছাই করছেন, দাওয়াতের জন্য বাছাই করছেন। ইলাহ, ইলাহ নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করছেন। দেখেন, লা রহমানা ইল্লাল্লাহ, এটা দাওয়াত দিচ্ছেন নবীরা। দুনিয়ার মানুষদেরকে বলছেন যে তোমরা সবাই বলো যে লা রহমানা ইল্লাল্লাহ, এই কথা বলেন নাই। লা রহিমা ইল্লাল্লাহ, এই কথা বলেন নাই। লা মালিকা ইল্লাল্লাহ, এই কথা বলেন নাই। লা খালিকা ইল্লাল্লাহ, এই কথা বলেন নাই। লা রাজ্জাকা ইল্লাল্লাহ, এই কথা বলেন নাই। আল্লাহর অনেকগুলা নাম সুন্দর সুন্দর, অন্য কোন নামের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন শিখান নাই, শিখাইছেন একটা নামের দাওয়াত, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোন সত্যিকারের ইলাহ নাই, কোন মাবুদ নাই, ইবাদত পাওয়ার কোন মালিক নাই। ইবাদত পাওয়ার মালিক শুধু একজন, তিনি হলেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে শিখাইলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শুধু ইবাদত করি একমাত্র আপনার। আল্লাহ পাক এখানে ইয়্যাকা যোগ করছেন, ইয়্যাকা না'বুদু মানে ইবাদত করি। তো ইবাদত করি হলে তো আমরা আল্লাহরও ইবাদত করি বা আরেক জায়গায়ও করি, কিন্তু আল্লাহ বলতেছেন ঈমান যদি হইতে হয়, তাওহীদ যদি হইতে হয়, ইয়্যাকা না'বুদু, ইবাদত করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং যত রকমের সাহায্য কামনা করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটার নাম তাওহীদুল ইবাদাহ, এটার নাম তাওহীদুল উলুহিয়া। আজকে যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি তাফসিরে, ওই জায়গায় আমরা আসছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা। আল্লাহ পাক এখানে সকল ইহুদিদেরকে অন্তর্ভুক্ত করেছেন, সকল নাসারাদের অন্তর্ভুক্ত করেছেন, সকল মুশরিকিনদের অন্তর্ভুক্ত করেছেন, দুনিয়ার সকল মতাবলম্বী সকল মানুষকে, আস্তিক নাস্তিক যত রকমের মানুষ আছে সকল মানুষকে অন্তর্ভুক্ত করে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত করো কার? তোমাদের রবের, তোমাদের রবের, তোমাদের মালিকের, যিনি তোমাদেরকে প্রতিপালন করেন, দেখাশোনা করেন, তত্ত্বাবধান করেন, সেই রবের, সেই মালিকের তোমরা ইবাদত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ ছাড়া দুনিয়ার যত মাখলুকাত ছিল, আল্লাহর সমস্ত মাখলুকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন, চিনতেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমরা অনেক সাহাবায়ে কেরাম সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় ফাজা ইনদাহু বাইরুন, এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ওষ্ঠী আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওষ্ঠীটা এসেই ফাসাজাদা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওষ্ঠীটা সিজদা করা শুরু করলেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওষ্ঠীটা মাথা ঝুঁকিয়ে দিলেন। ঝুঁকিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন দেখলেন, সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসজুদু লাকাল বাহাইম ওয়াস শাজার ওয়াল হাজার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দুনিয়ার চতুষ্পদ জন্তু সিজদা করে, আপনাকে গাছে সিজদা করে, আপনাকে পাথরে সিজদা করে, আপনাকে পাহাড়ে সিজদা করে। ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সিজদা করলে অসুবিধা কোথায়? আমরাও আপনাকে একটু সিজদা করতে চাই। কাকে সিজদা করতে চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর জমিনে মানুষের মধ্যে সেরা মানুষ, এক নম্বর রোল নম্বর যার, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে, এদের মধ্যে সবচেয়ে শীর্ষ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সিজদা করতে চান। অর্থাৎ আল্লাহর পরে মানুষের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে যার অবস্থান এক নম্বরে, সেই মানুষকে সিজদা করতে চান সাহাবায়ে কেরাম। বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা,
আমরাও আপনাকে একটু সেজদা করতে চাই, আমাদের মনও চায় আমাদের রাসূলকে সমস্ত চতুষ্প জন্তু সেজদা করে, পাহাড় সেজদা করে, গাছ সেজদা করে, আমরাও একটু আপনাকে সেজদা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, শোনো, উ'বুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। দুনিয়ার মানুষেরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা শুনে রাখো, ইবাদত করবা তোমাদের রবের আর সম্মান করবা তোমাদের ভাইয়ের। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা মূলনীতি দিলেন। উ'বুদু রাব্বাকুম, আল্লাহ পাক যেটা বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ ইবাদত করো তোমাদের রবের। ইবাদত করো কার? আল্লাহ রাসূল বলেন, উ'বুদু রাব্বাকুম, দুনিয়ার মানুষ ইবাদত করো তোমাদের রবের, আর ওয়া আকরিমু আখাকুম, তোমরা এক মুসলিম আরেক মুসলিমের ভাই, একজন আরেকজনকে সম্মান করবা। আমি রাসূল হিসাবে আমাকে সম্মান করবা, মহব্বত করবা, এটা তোমাদের ঈমানের অংশ, কিন্তু আমাকে তোমরা ইবাদত করা যাবে না। সিজদা করা এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কি সিজদা ইবাদত না? সিজদা আমরা কখন করি? নামাজের মধ্যে, সালাতের মধ্যে সিজদা করি। কার জন্য করি? একমাত্র আল্লাহর জন্য করি। যেই ইবাদত শুধু আল্লাহর জন্য করা হয়, আল্লাহর রাসূলদেরকেও যদি সেই ইবাদত করা হয় সেটার নাম শিরক। আল্লাহর ওলিদেরকে যদি করা হয় সেটাও শিরক। দুনিয়ার কোন শক্তির সামনে যদি করা হয় সেটার নাম